আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে একটি উন্নত দেশ সম্পর্কে আলোচনা করব, যার নাম হচ্ছে সুইজারল্যান্ড। আপনারা অনেকেই জেনে থাকবেন এই দেশ সম্পর্কে। জীবনযাত্রার মানে প্রথম সারির মধ্যে সুইজারল্যান্ড হচ্ছে অন্যতম একটি দেশ। 2026-27 শিক্ষাবর্ষের জন্য সুইস সরকারি এক্সিলেন্স স্কলারশিপের আবেদন করতে পারেন আপনারা ফল 2025 সেপ্টেম্বরে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি তুলনামূলক এখানে কম। প্রতি সেমিস্টারে 700 থেকে 3500 সুইস ফ্রাঙ্ক এতে খরচ হয়। জীবনযাত্রার খরচ যদি আপনারা জানতে চান তাহলে আমি বলবো প্রতি মাসে 2,80,000 টাকা। এটা ভ্যারি করে যার যার জীবনযাত্রার মানের উপর, অথবা 2,250 সুইস ফ্রাঙ্ক দেখাতে হতে পারে। আর সরকারি ভাষার মধ্যে আপনার জানা থাকতে পারে জার্মানি, ফরাসি, ইতালীয় আর ইংরেজি ভাষায় দক্ষতা, আর আইএলটিএসের দক্ষতাও কাজে লাগবে। স্কলারশিপের জন্য 3টি মানদণ্ডের ভিত্তিতে যাচাই করা হয়। স্কলারশিপের ক্ষেত্রে 3টি বিষয় বিশেষ করে দেখা হয়। প্রথমত প্রোফাইল, আপনার প্রোফাইল ঠিক আছে কিনা। এরপর গবেষণা প্রকল্প বা শৈল্পিক কাজের গুণগত মান কতটুকু আছে কি সেভাবে। আর তৃতীয়ত গবেষণাটির ভবিষ্যতের কোন কোন ক্ষেত্রে সম্ভাবনা আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্কলারশিপের মধ্যে উল্লেখযোগ্য কতগুলো হচ্ছে ইটিএইচ জুরিক এক্সিলেন্স মাস্টার্স স্কলারশিপ, মাস্টার্স ডিগ্রিধারীদের জন্য ইপিএফএল এক্সিলেন্স ফেলোশিপ, গ্রাজুয়েট ইনস্টিটিউট জেনেভা স্কলারশিপ, পিএইচডির জন্য জুরিক বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ, আন্তর্জাতিক মানবিক আইন মানবাধিকার জেনেভা একাডেমিক স্কলারশিপ। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ 60,000 সুইস ফ্রাঙ্ক পর্যন্ত অনুদান দিয়ে থাকে আপনাদের স্টুডেন্টদের জন্য। এর মধ্যে পড়াশোনা ছাড়াও আবাসন, জীবনযাত্রার অন্যান্য খরচও মিটে যায় বলা যেতে পারে। আইএলটিএসে কমপক্ষে আপনার 6.5 স্কোর দরকার হয়, 7 থাকলে তো ভালো। বিশ্বের 8ম শিক্ষার্থী বান্ধব শহর হচ্ছে জুরিক। কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে শীর্ষ 100টির মধ্যে 3 নাম্বার হচ্ছে, 3টি নাম হচ্ছে ইটিএইচ জুরিক, এটা 7 আছে। ইকোল পলিটেকনিক ফেডারেশন ডি লোসান, এটা 36 নম্বরে আছে। আর ইউনিভার্সিটি অফ জুরিক আছে 91 নম্বরে। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স অনুসারে একটানা 13 বছর ধরে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশের মর্যাদা পেয়ে আসছে সুইজারল্যান্ড। সেরা বিষয়ে অনেকগুলোই আছে, তার মধ্যে কিছু বিষয় আমি উল্লেখ করছি আপনাদের জন্য। যেমন ফার্স্টে হসপিটাল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট, বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, বিজ্ঞান ও প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং, মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার, আইন, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স, সাংবাদিকতা। 2টি মৌসুমে মূলত আপনারা ভর্তি হতে পারবেন সুইজারল্যান্ডে, ফল এবং স্প্রিং। ফলটাই বেশি প্রেফার করে স্টুডেন্টরা। ফলের আবেদন শুরু হচ্ছে আপনার ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, স্প্রিংয়ের আবেদন মে টু সেপ্টেম্বর। টোফেলের সর্বনিম্ন মান আপনার থাকতে হবে 80, পিটিই এর জন্য 58। কাগজপত্র আপনার যা যা আবেদনপত্র লাগবে, 2টি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, 12 মাসের জন্য ব্যাংক স্টেটমেন্ট বা ফিক্সড ডিপোজিটের রসিদ, প্রতি শিক্ষার্থী বর্ষের জন্য প্রায় 30 লাখ টাকার মতন দেখাতে হবে। ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে, এনআইডি, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, ব্যাচেলরের জন্য উচ্চ মাধ্যমিক স্কুল সনদ বা ডিপ্লোমা কিংবা তার সমতুল্য সনদ, স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রি সনদ, পিএইচডির ক্ষেত্রে প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর সনদ। এটি একটি সেনজেনভুক্ত দেশ, আপনারা জানেন। দীর্ঘমেয়াদে পড়াশোনার জন্য এখানে ডি টাইপ ভিসার জন্য আবেদন করতে হয়। স্টুডেন্ট ভিসার জন্য ডি টাইপ ভিসা আবেদন করে। জীবনযাত্রা খরচের নিরিখে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল দেশ হচ্ছে সুইজারল্যান্ড। জেনেভাও একটি ব্যয়বহুল শহর। প্রতি সপ্তাহে স্টুডেন্ট ভিসার জন্য যারা যাবেন তারা কাজ করতে পারবেন 15 ঘন্টা। ছুটির দিনে নানা উপলক্ষে ফুল টাইমে কাজ করতে পারেন আপনারা। প্রতিবারের মতো পৃথিবীর শান্তিপূর্ণ দেশগুলোর তালিকায় শীর্ষ 10-এ রয়েছে সুইজারল্যান্ড, হচ্ছে 6-এ আছে।
বিশ্বের সবচেয়ে উন্নত জীবনযাত্রার দেশগুলোর মধ্যে পঞ্চম, নিরাপদ দেশের তালিকায় 10 নম্বরে আছে সুইজারল্যান্ড। সেরা বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে ইটিএইচ জুরিক, ইকোল পলিটেকনিক ফেডারেশন ডি লোসান, ইউনিভার্সিটি অফ জুরিক, ইউনিভার্সিটি অফ ব্যাসেল, ইউনিভার্সিটি অফ বার্ন, ইউনিভার্সিটি অফ জেনেভা, ইউনিভার্সিটি অফ লোসান, ইউনিভার্সিটি অফ ইউএসআই, ইউনিভার্সিটি অফ জেলা ফ্রিজেরা ইতালিয়ানা। এছাড়াও রয়েছে ইউনিভার্সিটি অফ সেন্ট গ্যালেন, ইউনিভার্সিটি অফ ফ্রিবুর্গ। ডি টাইপ ভিসায় অন্য সেনজেনভুক্ত দেশগুলোর ভ্রমণের সুবিধা আওতাভুক্ত নয়, মানে অন্যান্য দেশে আপনি এই ভিসা দিয়ে, ডি টাইপ ভিসা দিয়ে অন্যান্য সেনজেনভুক্ত কান্ট্রিতে আপনি এন্ট্রি করা যায় না। তার জন্য আলাদা করে সেনজেন ভিসা নিতে হবে আপনার, যার ক্যাটাগরি হচ্ছে আপনার সি টাইপ ভিসা। সুইজারল্যান্ডের দূতাবাস আছে বাংলাদেশ গুলশানে, এটি একটি ভালো দিক। ঋণের মাধ্যমে সম্পদ দেখানো হলে ব্যাংকের কাছ থেকে সেই ঋণ মঞ্জুরিপত্র আপনার আবেদনপত্রের সাথে দেখাতে হবে। টিউশন ফি প্রদানের প্রমাণ ন্যূনতম 1 বছরের দেখাতে হবে। সুইজারল্যান্ডের শিক্ষার্থীর অগ্রিম আবাসন নিশ্চিতকরণ করতে হয়, স্বাস্থ্য বিমা থাকতে হয়, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটও লাগে। ভিসা প্রক্রিয়াকরণের জন্য 12 সপ্তাহ সময় লাগে, কিছু কিছু ক্ষেত্রে কয়েক মাস পর্যন্ত দীর্ঘায়িত হয়। তাই যাওয়ার তারিখের অন্তত 3 থেকে 6 মাস আগে আবেদন প্রক্রিয়া করা উচিত। পৌঁছানোর 14 দিনের মধ্যে আপনাকে রেসিডেন্ট পারমিটের জন্য আবেদন করতে হবে। এর উপর ভিত্তি করে সুইস ব্যাংক অ্যাকাউন্ট খোলা, বাসস্থান নির্ধারণ সহ বিভিন্ন কর্মকাণ্ড সব কিছু এর আওতায় চলে আসবে। যে শহরে থাকবেন সেখানকার স্থানীয় ক্যান্টন অভিবাসন অফিসে এটি নিতে হবে। বি টাইপের জন্য খণ্ডকালীন চাকরি, বি টাইপের জন্য এইটা নিতে হবে। এছাড়াও খণ্ডকালীন চাকরির জন্য আপনারা পেতে পারেন ব্যাংক ইন্টার্ন, আইটি সাপোর্ট স্পেশালিস্ট, হোটেল রিসেপশনিস্ট, খুচরা বিক্রয় সহকারী, রেস্টুরেন্ট ওয়েটার ওয়েট্রেস, ট্যুর গাইড, স্কি প্রশিক্ষক। আর নাগরিকত্ব মানে পিআরের জন্য আপনার বসবাস করতে হবে অ্যাটলিস্ট 12 বছর। আর এবার আমি বলবো স্পাউসের জন্য। স্পাউস ইজ অলসো অ্যালাউড ইন সুইজারল্যান্ড। স্বামী অথবা স্ত্রী একটি নির্ভরশীল ভিসার জন্য আবেদন করতে পারেন। স্বামী বা স্ত্রীর আবেদনের জন্য প্রয়োজন হবে বিবাহের সনদপত্র, শিক্ষার্থীর ভিসা এবং গ্রহণযোগ্যতার প্রমাণ। স্বামী অথবা স্ত্রীকে সহায়তায় আর্থিক সক্ষমতার প্রমাণ দেখাতে হবে। পাসপোর্ট লাগবে, ভ্যালিড পাসপোর্ট আকারের ছবি, থাকার ব্যবস্থার প্রমাণপত্র, সেনজেন এলাকার জন্য পর্যাপ্ত কভারেজ সহ স্বাস্থ্য বিমা ইত্যাদি। এছাড়াও বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে, অথবা সরাসরি আমাদের অফিসে এসে আপনার যে কোনো ধরনের তথ্য অনুসন্ধান করে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। সঠিক উপায়ে এবং সঠিক পদ্ধতিতে বিদেশে যাওয়ার জন্য আমাদের অফিসে আসুন। আমাদের অফিস 1 নম্বরে, মিরপুর 1-এ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।